তো বন্ধুরা এটি হচ্ছে আমার প্রথম রাউটার। তো আমি এটি থেকে একটি নেটিস রাউটার আমার যে রুমের রেঞ্জ ধরে না সেই রুমে এই যে নেটিস রাউটারটি দেখতে পাচ্ছেন, এই নেটিস রাউটারটি আমি সেই রুমে রিপিটার হিসেবে সেটআপ করব, তাতে কোনো তার ব্যবহার করব না। তার ছাড়া আমরা সেটআপ করার জন্য চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আমাদের যে নেটিস রাউটারটা সেটি আমাদের এখানে আগে কানেক্ট করে নিবে। দেখুন আমি ইরহাম নামের এটি কানেক্ট করে রেখেছি। তো এটি হচ্ছে আমার নেটিস রাউটারটি। ওটিতে জাস্ট আমি পাওয়ারই লাগিয়ে রেখেছি। তো আমি এখন আমার নেটিস রাউটারে লগ ইন করবো। লগ ইন করার জন্য যে ডিফল্ট আইপিটা নেটিসের সেটি দেওয়ার সাথে সাথে দেখুন আমার নেটিস রাউটারে আমি ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর একটু সেটিংসের যে ইন্টারফেস সেটি আসবে। আমরা নর্মালি নেটওয়ার্কে ক্লিক করব। তারপর ওয়্যারলেস সিলেক্ট করা থাকবে, তো আমরা ওয়্যারলেসে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এপি স্ক্যানে ক্লিক করলে আমার যে প্রথম রাউটারটি TP-Link সেই প্রথম রাউটারটি এখানে শো করবে। সোহাইবা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ডান সাইডে একটু স্লাইড করে এখানে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পর নিচে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি আগে কানেক্ট করেছিলাম সেই জন্য। তো আমি আমার প্রথম রাউটারের যে নামটা সেই নামটা সিলেক্ট করার পর সেই প্রথম রাউটারের পাসওয়ার্ডটাই এখানে দিব। দেওয়ার পর সেভে ক্লিক দেওয়ার পর সেভ সাকসেসফুলি আসবে। তার উপর থেকে দেখতে পাবেন আমাদের নামটি ডিসকানেক্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের প্রথম রাউটারটি কানেক্ট হয়ে গিয়েছে অটোমেটিক। তো আমরা এখন ওয়াইফাই সেটিংসে যাব। ওয়াইফাই সেটিংসে যাওয়ার পর এটি আমার প্রথম রাউটার কানেক্টেড। ইরহাম যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেটিস রাউটারটি, যেটা আমরা রিপিটার সেটআপ করেছি। তো সেটাতে আমরা ক্লিক করে সেটি আমরা কানেক্ট করব। তো আমার এখানে পাসওয়ার্ড খুঁজে নেয়, বিকজ অফ আমি আগে থেকে পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম। আমার নেটিস রাউটারটা সেটআপ ছিল। আর নেটিস রাউটারটা কীভাবে সেটআপ করতে হয় সেটা আমার চ্যানেলে আপনার আরও ভিডিও আছে, দেখতে পারবেন চাইলে। তো বন্ধুরা দেখুন আমার যে ইরহাম নাম, এটা হচ্ছে আমার নেটিস রাউটার যেটা রিপিটার সেটআপ করেছি কোনো কেবল ছাড়া, সেটাই কানেক্টেড রয়েছে এবং সেটা দিয়ে আমি এখন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।